আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটা, এটা চেহারা নষ্ট করার একটা কুফরি তাবিজ। কারো যদি আপনি চেহারা নষ্ট করে দিতে চান তাহলে এটা করতে পারেন। এটা একটা কুফরি বিদ্যা। চেহারা নষ্ট বলতে কি বোঝায় আমি বলে দিচ্ছি আগে। মনে করেন কেউ তার রূপের গৌরব করতেছে অথবা যে কোনো কারণে অহংকার করতেছে, আপনি তাকে চেহারার মধ্যে পানি প্রয়োগ করতে চান যাতে তার চেহারা নষ্ট হয়ে যাবে। সে যত সুন্দরী হোক না কেন, তার চেহারাটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, শুকিয়ে কাঠ হয়ে যাবে, বিশ্রী হয়ে যাবে দেখতে। এটা খুবই বাজে একটা বিদ্যা। এইগুলো মানুষের লাইফে অনেক বড় ইফেক্ট ফেলে। সো এই ধরনের বান প্রয়োগ করার আগে আমার অনুমতি তো লাগবেই। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। অমাবস্যার দিন, যেদিন অমাবস্যা হয় সেদিন রাত্রেবেলা যার উপর এই বানটা প্রয়োগ করবেন তার একটা ছবি নেবেন প্রিন্ট আউট করে। তার বর্তমান ছবি লাগবে। বর্তমান ছবির উপর স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন সেই নকশাটা আঁকবেন। ছবির উপরে আঁকতে পারেন অথবা ছবির উল্টা পাশে আঁকতে পারেন। এই যে নকশাটা দেখতে পাচ্ছেন সেটা আঁকতে হবে হচ্ছে অরিজিনাল কস্তুরি কালি দ্বারা। কস্তুরি কালি চাইলে আমাদের থেকে নিতে পারবেন। নাম লিখলেও চলবে, শত্রু না লিখলেও চলবে। লিখতে হবে এমন কোনো কথা না, কারণ তার ছবি আছে যেখানে, সেখানে নাম লেখাটা বাধ্যতামূলক না। তারপর আপনি চাইলে লিখতে পারেন। তারপর আপনাকে সেই ছবিটা একটা মাটির পাতিলে রেখে, এটা মাটির নিচে কবরের মতো করে গর্ত করে আপনাকে পুঁতে দিতে হবে। ব্যাস, আর কাজ শেষ। আর কিচ্ছু করা লাগবে না। যত দিন যাবে তত শত্রু বা আপনি যার উপর প্রয়োগ করবেন তার চেহারা নষ্ট হতে থাকবে। এরকম করতে করতে একসময় তার চেহারা একবারে বিশ্রী বিদঘুটে হয়ে যাবে, দেখার মতো অবস্থা থাকবে না। তো আমি আগেই বলতেছি, এটা অন্যায়ভাবে প্রয়োগ করবেন না। একান্ত প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন বা ব্যক্তিগত কাজেও যোগাযোগ করবেন। ধন্যবাদ।